ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ৩ গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনার বিষয়ে জানাতে এই মুহূর্তে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল খান। চলে যাচ্ছি তার কাছে। আসিফ, জানাবেন ৩ গাড়ির মধ্যে কিভাবে এই সংঘর্ষ হলো এবং আহতরা এই মুহূর্তে কোথায় আছেন, তাদের চিকিৎসা সহ অন্যান্য বিস্তারিত বিষয়াদি জানাবেন। শম্পা, এই দুর্ঘটনার সূত্রপাত সকাল ৯টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনা আসলে গ্রিন ঢাকা পরিবহনের একটি গাড়িকে আসলে পিছন থেকে সুরভি পরিবহনের একটি বাস কিন্তু ধাক্কা দেয়। এই দুর্ঘটনাটি এবং এই ধাক্কা দেওয়ার ফলে গ্রিন ঢাকা পরিবহনের যে বাসটি আছে সেটি এখানে হাইওয়েতে রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত একটি পেট্রোল গাড়িকে ধাক্কা দেয়। তো এই যে ত্রিমুখী গাড়ির সংঘর্ষ, এতে কিন্তু সুরভি পরিবহনে থাকা যাত্রীরা বেশি আহত হয়েছেন। এখানে সুরভি পরিবহনের আমরা যতটুকু জানতে পেরেছি ৪ থেকে ৫ জন যাত্রী আহত হয়েছেন। কিছুক্ষণ আগে আমরা এখানে এক্সপ্রেসওয়ের হাসারা থানা, এক্সপ্রেসওয়ের এখানে অবস্থিত, সেই হাসারা থানার যিনি ওসি আছেন আব্দুল কাদের জিলানি, তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছিলেন যে সকাল ৯টার দিকে যখন এই দুর্ঘটনাটি ঘটে তখন এই গাড়িতে, সুরভি পরিবহনের গাড়িতে থাকা ৪-৫ জন আহত হন এবং তাদেরকে কিন্তু স্থানীয় যে হাসপাতালগুলো আছে সেখানেই নেওয়া হয়েছে। গুরুতর কেউ আহত না হলেও কিন্তু এই দুর্ঘটনাটি যখন ঘটে তখন কিন্তু এই এক্সপ্রেসওয়ে কিছুক্ষণ কিন্তু যান চলাচল বন্ধ হয়ে যায়। আর এই সুরভি পরিবহনের যে গাড়িটি যেটি ধাক্কা দেয় গ্রিন ঢাকা পরিবহনকে, সেই গ্রিন ঢাকা পরিবহনের সামনে কিন্তু এখানের এই হাইওয়ে রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কিন্তু পেট্রোল একটি গাড়ি ছিল, সেই গাড়িটিও কিন্তু আমরা দেখেছি ক্ষতিগ্রস্ত হয়েছে। মোটামুটি আসলে এই 3টি গাড়ি এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যারা এখানে আহতর কথা বলছি ৪ থেকে ৫ জন, কেউ কেউ বলছেন আরেকটু বেশিও হতে পারে। তো এই যারা আহত হয়েছে তারা কিন্তু আসলে এই স্থানীয় যে হাসপাতাল, আশেপাশে যে হাসপাতালগুলো আছে সেখানেই চিকিৎসা নিচ্ছেন এবং তাদের মধ্যে কেউ এখন পর্যন্ত গুরুতর আহত বা সংকটাপূর্ণ অবস্থায় আছেন সেরকম কিন্তু কোনো তথ্য আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। আমাদের সহকর্মীর ক্যামেরায় আমরা কিন্তু দুর্ঘটনাগ্রস্ত যেই সুরভি পরিবহনটি আছে সেই গাড়িটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। গাড়িটির সামনের অংশ কিন্তু আসলে একেবারেই দুমড়ে মুচড়ে গেছে, যেহেতু গাড়িটির সামনে পিছন থেকে ধাক্কা দিয়েছে গ্রিন ঢাকা যে পরিবহনটি আছে সেটি আমরা আমাদের সহকর্মীর মাধ্যমে দেখাতে চেষ্টা করছি যে গাড়িটির সামনের অংশটি আসলে দুমড়ে মুচড়ে গেছে। তো এই দুর্ঘটনায় সুরভি পরিবহনেরই ৪ থেকে ৫ জন, জিলানি যিনি এই হাসারা থানার ওসি, তিনি আমাদের যেটি জানিয়েছেন ৪ থেকে 5 জন আহত হয়েছে এবং সবাই কিন্তু আসলে গুরুতর কোনো আহতের ঘটনা কিন্তু হয়নি। তারা সবাই প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন এবং আশেপাশের হাসপাতালগুলোতেই কিন্তু তারা আছেন। এখানে দুর্ঘটনা স্থলে কিন্তু একটু সামনে কিন্তু গ্রিন ঢাকা পরিবহনটিও আছে, সেটিও আসলে পিছনের দিকটা একটু দুমড়ে মুচড়ে গেছে। সকালবেলা যখন দুর্ঘটনাটি ঘটে তখন কিন্তু কিছুটা যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে, কিন্তু এখন কিন্তু আমরা দেখছি হাইওয়ের পরিস্থিতি স্বাভাবিক আছে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকেই কিন্তু হাসারা থানার সামনে এনে রাখা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা এখান থেকে নেওয়া হবে বলে জানিয়েছেন হাসারা থানার যিনি কর্মকর্তা আছেন তিনি। তো এইখানকার দুর্ঘটনা থেকে স্থান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শম্পা।